আমরা আগে বলেছিলাম অধীর রঞ্জন চৌধুরীকে। আমরা নবগ্রামে 20,000 ভোটে নির্বাচিত করেছি। 23 তারিখের নির্বাচনে আমরা 23,000 ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করব। আজকে আচ্ছা, আপনাদের হিরু হালদার প্রার্থী হয়েছে, আপনারা কতটা খুশি, কি বলতে চাইবেন জনগণকে? খুব খুশি, খুব খুশি। এই যে নির্বাচন আসছে, এটা কেমন ভাবে দেখছেন? ভালোই দেখছি আমরা। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? শিলগ্রাম বাড়ি। কি নাম আপনার? হ্যাঁ, লিড ভালোই দেবো মনে হচ্ছে। মনে হচ্ছে কত হাজার ভোটে পাস করবে হিরু হালদার? দেখছি তবে বেশ ভালোই ভোটে পাস করবে। ওই অজিত চৌধুরীকে যে 96 সালে লিড করেছিল না, ওই লিডই হবে। আচ্ছা, তার মানে প্রায় 50-60 হাজার ভোটে পাস করবে। অজিত চৌধুরীকে 21,000 ভোটে লিড দিয়েছিলাম, ওই রকম লিডই হবে। আচ্ছা, একদম 100% নিশ্চিত। আচ্ছা, হিরু হালদারের জিত একদম 100% নিশ্চিত। ধন্যবাদ। থ্যাংক। ভোট প্রচারে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা এই জেতার ব্যাপারে কতটা আশাবাদী? 100%। মানুষ কি এমন সাড়া? মানুষের সাড়া দেখেই আপনারাও বুঝতে পারছেন যে এখানে 100% আমরা এখানে আমাদের প্রার্থীকে নির্বাচিত করতে পারবো। আমরা আগে বলেছিলাম অধীর রঞ্জন চৌধুরীকে। আমরা নবগ্রামে 20,000 ভোটে নির্বাচিত করেছি। 23 তারিখের নির্বাচনে আমরা 23,000 ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করব। আজকে সকাল থেকে কোথায় কোথায় প্রচার সারলেন? আজকে কানফলাতে খুচারডাঙ্গা, মমিনাবাদ এবং গোটা নবগ্রামে আজকে ঘুরবো। তারপরে সুখিতে আমাদের পথসভা আছে। বিজেপি আর তৃণমূলের উদ্দেশ্যে? তৃণমূল এখানে কোনো ফ্যাক্টরি নয়। বিজেপি তৃণমূল কোনো ফ্যাক্টর নয়। তাহলে এখানে আসল ফ্যাক্টর হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের আর প্রধান প্রতিপক্ষ হিসাবে কাকে দেখছেন এখানে? প্রধান প্রতিপক্ষ হিসাবে আমরা কাউকে সেরকম মনে করছি না। আমরা যে জুয়ার হিরু হালদারের প্রতি মানুষের যে আস্থা, সে আস্থায় প্রমাণ করছে যে এরা আমাদের কোনো বিজেপি এবং তৃণমূল কোনো ফ্যাক্টর হবে না। হিরু হালদারের প্রতি মানুষের আশীর্বাদ আছে। কত হাজার ভোটে জিতবে বলেন? আমি তো বললাম যে 23 তারিখের নির্বাচনে আমরা কম করে 23,000-এর বেশি ভোটে নির্বাচিত। ঠিক আছে।